দই আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, তার কারণ দইয়ের মধ্যে রয়েছে প্রচুর গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলি আমরা খালি চোখে দেখতে পাই না। সেই সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। আমরা যখন দই খাই ওই সমস্ত গুড ব্যাকটেরিয়া জীবিত অবস্থাতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রবেশ করে এবং আমাদের ডাইজেস্টিভের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার মিষ্টি দই। এই মিষ্টি দই কি আদৌ স্বাস্থ্যসম্মত, বা এই মিষ্টি দইয়ের মধ্যে কি কোনো প্রকারের কোনো স্বাস্থ্যগুণ বর্তমান থাকে? আমাদের প্রায়শই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, মিষ্টি দই কি স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়? মিষ্টি দইয়ের মধ্যে কি কোনো প্রকারের কোনো স্বাস্থ্যগুণ থাকে না? আপনারা অবশ্যই জানেন, মিষ্টি দই বানানোর সময় দুধের মধ্যে চিনি মিশিয়ে নিয়ে দই বানানো হয়। দুধের মধ্যে চিনি মেশানো হয় বলে দইয়ের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া থাকে সেই গুড ব্যাকটেরিয়ার কোনো প্রকারের কোনো তারতম্য ঘটে না। অর্থাৎ মিষ্টি দইয়ের মধ্যে যত পরিমাণ গুড ব্যাকটেরিয়া থাকে আপনার টক দইয়ের মধ্যে কিন্তু সমপরিমাণ গুড ব্যাকটেরিয়া থাকে। কিন্তু বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে মিষ্টি দইয়ের মধ্যে সমস্ত প্রকারের পুষ্টিগুণ রয়েছে তো ঠিকই, কিন্তু দইয়ের মধ্যে চিনি বর্তমান থাকার কারণে বা রিফাইন্ড সুগার বর্তমান থাকার জন্য সেই সমস্ত পুষ্টিগুণগুলি খুব সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না, বা সেই সমস্ত পুষ্টিগুণগুলির অ্যাবজর্পশন আমাদের শরীরে কমে যায়। তাই আপনি সবসময় চেষ্টা করবেন, আপনার যদি কোলেস্টেরল বা ডায়াবেটিসের মতন সমস্যা না থেকে থাকে এবং যদি টক দই আপনার অপছন্দ হয়ে থাকে, তাহলে আপনি দইয়ের মধ্যে মিশ্রি মেশাতে পারেন, দইয়ের মধ্যে গুড় মেশাতে পারেন, দইয়ের মধ্যে মধু মিশিয়ে খেতে পারেন। এছাড়া দইয়ের মধ্যে খেজুর বা কিশমিশ মিশিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার টেস্টও মিষ্টি লাগে এবং তার সাথে সাথে আপনি এক্সট্রা হেলথ বেনিফিটস পেতে পারেন। দই কিন্তু একটি ন্যাচারাল প্রোবায়োটিক ফুড, যেটি সকলের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রিমবিহীন দই খাবেন এবং সেই দইয়ের মধ্যে কোনো প্রকারের মিষ্টি ব্যবহার করবেন না।